আপনার ইচ্ছা মতোই তো আপনি টেক্সটটা রাখবেন। সো এখানে আমি ফার্স্ট অফ অল একটু প্যাডিংটা একটু বাড়ায়, মার্জিনটা একটু বাড়ায় দেই টপ লেফট। সো আমি লেফটে যদি একটু বাড়াই, আচ্ছা এখানে আমি আগে আনলিঙ্ক করি, দেন তো এটা আমি আনলিঙ্ক করার পর মার্জিনটা আপনারা আনলিঙ্ক করবেন, তাহলে আপনারা নিজস্ব মতো কাস্টমাইজ করতে পারবেন সব দিক দিয়ে। সো আমি এখান থেকে একটু বাড়ায় দেবো, এখান থেকে আমি 20 করে দিই। আচ্ছা 20 তো হয় না, 50 করে দেই। আচ্ছা আমি 50 করে দিলাম যেন একটু মিডিলে আসে। যাই হোক এটাকে আমি এখন পাবলিশ করে দিতে পারি, অথবা এটা থাকতে পারে, একটু সেভ করে রাখবেন যাতে কাইটে গেলেও আপনার পেয়ে যান। যাই হোক এরপর আমাদের যা করতে হবে সেটা হলো, আমরা যদি এখন এই যে হেডিং আছে এটাকে ধরি, এটার উপর ক্লিক করলে হবে, অথবা এই যে এইখানে লেয়ার অপশনে হেডিং আছে, লেয়ার অপশনটা আপনারা এখানে ক্লিক করে আনতে পারবেন। তো হেডিং অপশনের উপর যদি ক্লিক করেন, দেন এখানে আপনাদের যা করতে হবে সেটা হলো, আমি একটা কোড দিয়ে দেবো, সেটা কিন্তু আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা ওইটা কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে। সো কীভাবে কোথায় পেস্ট করবেন, কীভাবে পেস্ট করবেন ওটা একটু দেখাইতেছি। সো আপনাদেরকে এখানে অ্যাডভান্স অপশনে যেতে হবে, দেন অ্যাডভান্স অপশন থেকে একেবারে নিচে চলে আসবেন। এরপর আপনাকে কাস্টম সিএসএস এখানে ক্লিক করতে হবে। তো কাস্টম সিএসএস ক্লিক করার পর এখানে আপনার এটা ওপেন হয়ে যাবে এই অপশনটা। এরপর আপনারা এখান থেকে যেটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন। সেম আপনি যে লেখাটা দিচ্ছেন ওই লেখাটাই কিন্তু এখানে আপনাকে লেখা দিতে হবে। সো দেখেন আমি এখান থেকে হাইলাইট করে দেখাইতেছি। এখানে কিন্তু আপনি যে ভিতর এদিকে আপনি যে নামটা লিখে দিয়েছিলেন এই নামটা কিন্তু এই সিএস এর ভিতরে আপনাকে লিখে দিতে হবে। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো এরপর এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ওইটা অলরেডি আপনাদেরকে জানাইছি। এরপর আপনারা যা করতে পারবেন সেটা হলো টেক্সট স্ট্রোক। এই যে নিচের দিকে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা কিভাবে আপনারা বাড়াবেন কমাবেন সেটা হচ্ছে এটার মাধ্যমে আপনারা স্ট্রোক কমাইতে বাড়াইতে পারবেন। সো এখানে ১ এর জায়গায় যদি আমি ২ করে দেই, দেন দেখেন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর যদি আমি 0.5 দিয়ে দেই, তাহলে দেখেন কি অবস্থা, তাহলে কিন্তু অনেকটা আরো কইমা গেছে। তো আচ্ছা যাই হোক আমি ১ রাখি, ১ রাখলে একটু সুন্দর লাগতেছিল। আচ্ছা আমি ১ পিক্সেল করে দিলাম। ১ পিক্সেল করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন পাবেন, এন ডিউরেশন। এন ডিউরেশন দিয়ে কি হবে, ৫ সেকেন্ড আমার অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এইটা কমাইতে বাড়াইতে পারেন। এটার হচ্ছে কাজ হচ্ছে এই যে অ্যানিমেশনটা যাচ্ছে দেখেন একটা লাইনের মতো এদিকে যাচ্ছে, এটার কিন্তু কাজ হচ্ছে এইটা। আপনি যত সেকেন্ড দেবেন তত সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আবার ক্রস করবে আরকি। ধরেন আমি এখান থেকে যদি ২০ করে দেই, 20 করে দেই, তাহলে কিন্তু এটা একেবারে আস্তে, আস্তে যাবে। সেটা আপনি দেখেন একেবারে আস্তে, আস্তে ভইরা যাইতেছে। আবার যদি আমি এটা ২ করে দেই, দেন ২ করে দিলে কি হবে দেখেন এটা কিন্তু একেবারে কুইক চলে যাইতেছে। সো এটা আমি আমার যতটুকু লাগে সেটা হলো আমি ৫ করে দেই, অথবা ৪ করে দিতে পারি। আপনারা চাইলে এটাই করতে পারেন। এর বেশি দিলে বা কম দিলে একটু ঝামেলা বা দেখতে ভালো লাগতেছিল না। যাই হোক এভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন। দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হচ্ছে। এখন আপনি যদি যেইখানেই এটা রাখতে চান না কেন ওইখানে আপনি এটা রাখতে পারেন। আপনার নিজস্ব ব্যাপার এটা। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন এই ধরনের ওয়ার্ডপ্রেসের টিপস ট্রিক্স পেতে সাথে থাকবেন। আশা করি ভালো কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন। আমি আপনাদেরকে এই স্টাইলের বা আরো অ্যাডভান্স স্টাইলের কিছু দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যা দেখাবো সেটা হলো, এখানে আপনি যদি আসেন দেখেন এখানে আমার ওয়েবসাইটটিতে এই যে একটা ইফেক্ট আছে। এই ইফেক্টটা যদি আপনারা একটু খেয়াল করেন, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ইফেক্টটা কিভাবে দেওয়া হইছে। দেখেন এই যে কর্নার দিয়ে একটু আলো উঠছে এবং এখানে গ্লাস টাইপের একটা ইফেক্ট অ্যাড হইছে। সো এটা আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো। সো এর জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।